হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সেদিন বরকে বললাম বাজার থেকে বেবিকর্ন কিনে এনো তো, চিলি বেবিকর্ন খাবো। এই ডিশটি আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম এবং আমার কাছে এত মজাদার লেগেছিল, তো ভাবলাম যে বাড়িতেই একবার ট্রাই করা যাক। তো আমার বর বলল বাজার থেকে বেবিকর্ন কিনে আনার দরকার নেই, ক্ষেতের জমিতে আছে, তোমাকে এনে দেবো। হায় রে আমার পতিদেব, এমন কর্ন নিয়ে এসেছে, এগুলোকে বেবি বলবো না বুড়ো বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো সে যাই হোক, নিয়ে এসেছে আর খেতেও মন চাইছে। তো সেগুলোই খোসা ছাড়িয়ে বেছে দেখলাম যে কয়েকটা কচি আছে। যেগুলো কচি ছিল সেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর গরম জলে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটলেই হবে। তারপরে এটা হচ্ছে জল ঝরিয়ে ঠান্ডা জল ওপর থেকে ছিটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে এর মধ্যে কিছু মশলা দিয়েছি। একটু দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, 1 চামচ দিয়েছি ময়দা, আর 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এক্সট্রা ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে। প্রথমে আমি চামচ দিয়ে এটা মাখানোর চেষ্টা করছিলাম, তো চামচ দিয়ে হচ্ছিল না দেখে পরে আবার হাত দিয়ে মাখালাম। আর কোটিংটা ঠিক এরকম ড্রাই ড্রাই হবে। তারপরে এগুলো মাখানো হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নিয়েছি। আমার মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগেছে এগুলো ভাজতে। বেশ ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজা হয়ে গেলে, মানে শুধু খালি মুখে এগুলো ভাজাই খেতে আমার খুব ভালো লাগছিল। তো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়েছি। তারপরে ওই তেলটা কিছুটা কমিয়ে সামান্য কিছু তেল রেখে ওই তেলের মধ্যে একদম মিহি করে কুচোনো রসুন আর আদা দিয়েছি লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, তারপরে টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, একটু স্বাদমতো লবণ দিয়ে হালকা সতে করে সয়া সস, টমেটো কেচাপ আর তার সাথে দিয়েছিলাম রেড চিলি সস। রেড চিলি সসটা স্কিপও করতে পারেন আর চাইলে দিতে পারেন। তারপর পরিমাণ মতো একটু চিনি আর দিয়েছি জল, মানে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে যাতে গ্রেভিটা ঠিক হয়। তারপর এরকম গ্রেভিটা যখন ঠিক হয়ে আসবে তখন আগে থাকতে ভেজে রাখা যে কর্নগুলো ছিল সেই কর্নগুলো দিয়ে দেব। তারপরে এরকম নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেবিকর্নের এই রেসিপিটি। আর এটা খেতে এত ভালো হয়েছিল, যেগুলো কচি ছিল সেগুলো তো মুখে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু যেগুলো একটু বড় হয়ে গেছে যে কর্নগুলো, সেগুলো একটু চুই লাগছিল। আদারওয়াইজ খেতে খুবই ভালো হয়েছিল। আর আমার বর তো মানে খেয়ে পুরো ফিদা, বলছে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। তো আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। থ্যাংক ইউ।